হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও একদম ভালো আছি। আর সকালেই একটা ভিডিও শ্যুট করেছি তোমাদের জন্যে, যেটা তোমরা কালকে পাবে। আর আজকে হচ্ছে রাত্রির বেলা। দেখে তো বুঝতেই পারছো আমি দেখো রেডিও হয়ে গেছি এবং আমার মুখে একটা বিশাল হাসি। তার কারণ হচ্ছে আমি এখন যাচ্ছি এয়ারপোর্ট গুড্ডিকে আনতে। আজকে হচ্ছে শনিবার রাত্রির, আবার বলতেই পারো রবিবার ভোর রাত্রির। এখন বাজে 1:15। আর বাপি আর দেবু দুজনে আসবে। দেবু ম্যাগিকে নিয়ে বাড়িতে থাকবে, আর আমি আর বাপি যাব এয়ারপোর্টে। একটা গাড়ি বুক করা হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। ওরা এলেই আমি রওনা হয়ে যাব। গুড্ডি অন দ্য ওয়ে। আর 1 ঘন্টা 40 মিনিটের মধ্যেই ল্যান্ড করে যাবে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবারে কোন এয়ারলাইন্সে আসছে সেটাও বলে দিই তোমাদের। এথিহাদ এয়ারওয়েজ। তো কাতার এয়ারলাইন্স যেটা, সেটাতেই প্রত্যেকবার আসে। সেটা তো এবারে তোমাদের বলেইছিলাম, কেটে তারপরে সেটা ক্যান্সেল করে টাকা রিফান্ডও পেয়ে গেছিলো। তো যদিও কাতার এয়ারওয়েজ কিন্তু এখন একদম নর্মাল চলছে, কিন্তু এখনকার কথা তো তখন বোঝা যায়নি। তো তাই জন্যেই ওই এথিহাদ এয়ারলাইন্সটা কেটেছিল। এটা ভায়া আবুধাবি আসছে। তো যাই হোক, রওনা হয়ে যাব। মনে অনেক এক্সাইটমেন্ট আছে, মেয়েটাকে দেখতে পাবো। সেই পুজোয় দেখেছি, আর তারপর এতগুলো মাস একা একা কাটিয়ে অ্যাট লাস্ট আজকে সেই দিনটা এসেই গেল যে মেয়েটা আসছে। ম্যাগি আমার সঙ্গে পাল্লা দিয়ে উঠে পড়েছে। আমি তাড়াতাড়ি আজকে সব সেরে নিয়েছিলাম, জানো তো। 9:20 মধ্যেই আজকে আমি আর ম্যাগি শুয়ে পড়েছিলাম, কেননা একটু রেস্ট নেওয়াটাও দরকার। তো তারপরে আবার অন টাইম উঠেও পড়েছি, কেননা ঘুম হয়নি। ঘুম হওয়ার কথাও নয়, তাই না? মানে ভেতরে একটা অন্য উত্তেজনা কাজ করছে, সেই নিয়ে কখনো ঘুম হয়? যাই হোক, উঠে পড়ে তারপরে রেডি টেডি হয়ে নিলাম। এমনি সাধারণ একটা সুতির কুর্তি পরেছি। এত রাত্রির বেলা তো আর কি আর পরবো। আর একটা ছোট ব্যাগ নিচ্ছি, নিয়ে যাওয়ারও কিচ্ছু নেই। তো যাই হোক, চলো। তোমাদেরকে বলেছিলাম যে সব সময় তোমাদেরকে নিয়েই যাই এয়ারপোর্টে। তো এবারেও তার ব্যতিক্রম হবে না, তোমরা যাবে আমার সঙ্গে। তারপরে তো গুড্ডিকে তোমরা দেখতেই পাবে। তো চলো রওনা হব। সেই অপেক্ষা করি ওরা আসুক। তো সঙ্গে থাকো তোমরা। এই যে ম্যাগিও ওয়েট করছে ওর দিদির জন্যে। ও এখন অবশ্য দেবুর সঙ্গে থাকবে, কিন্তু ও প্রচুর এক্সাইটেড। আমার সঙ্গে পাল্লা দিয়ে ও কিন্তু সমানে আছে। এই যে বাপি আর দেবু চলে এসেছে। ম্যাগির অবস্থা দেখো দেবুকে দেখে। দেবু এলে না, ও আর বাপির দিকেও তাকায় না, দেবুকে বেশি ভালোবাসে। রওনা হয়ে দিচ্ছি। এই যে লিফটের জন্য দাঁড়িয়ে আছি, আমি আর বাপি দুজনে যাচ্ছি। চলো। এখন দেখছি মানে অ্যাডভান্সে যাচ্ছে ওর এয়ারলাইন্সটা, বিফোর টাইম আর কি। কি অন্ধকার দেখো, দেখেছো? ওদের পুরো কমপ্লেক্সটা এত অন্ধকার এখন। আসলে এখন তো মানে গভীর রাত, তাই না? গাড়ি করে আমরা রওনা হয়ে গেলাম। আশা করি আসার আগেই পৌঁছে যাব, মানে ল্যান্ড করার আগেই পৌঁছে যাব। অবশ্য ল্যান্ড করেও তো টাইম নেয় না, মানে সঙ্গে সঙ্গেই তো আর বেরিয়ে আসবে না। ও এনাফ টাইম আছে। চলো। রাস্তা কিন্তু একেবারেই ফাঁকা দেখো। এখন কিন্তু মানে প্রায় 2টোর কাছে কাঁটা চলেই গেছে। আমরা বাইপাসের ওপর দিয়ে হু হু করে এগিয়ে যাচ্ছি। মনে একরাশ এক্সাইটমেন্ট নিয়ে মেয়েটাকে আনতে যাচ্ছি। আর অপেক্ষায় আছি যে কখন ও গেট দিয়ে বেরোবে আর আমি দেখবো ওকে। আর রাত্রিরের কলকাতাকে দেখো, পুরো কলকাতা শহরটা যেন ঘুমিয়ে আছে, তাই না? এই বড় বড় বাড়িগুলো অন্য সময় কত আলো জ্বলে, আর এখন দেখো পুরোটাই একদম অন্ধকার। রাত্রিরের একটা অন্য রূপ।
এইখানটা একটুখানি জ্যাম দেখতে পেলাম, বাট এতক্ষণ কিন্তু একেবারে রাস্তা খালি ছিল। আর এই দেখো এয়ারপোর্ট ওপরে লেখা রয়েছে আর 10 কিলোমিটার। আলোয় আলো লাগছে না এখন, একদম চোখ ধাঁধানো আলো। হু হু করে গাড়ি ছুটে চলেছে। এইখানে এসেই একটুখানি স্লো হয়ে গেল, কেননা সামনে এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এবারে দেখো এয়ারপোর্ট আর 5 কিলোমিটার। ক্রমশ ক্রমশ আমি এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের কাছে। এই যে আমরা একেবারে এয়ারপোর্টের যে রাস্তাটা সেইটা ধরে নিয়েছি। তো এখন দেখা হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যারাইভালের দিকে যাতে গাড়িটা যেতে পারে সেই দিকে নজর রাখা হচ্ছে, কেননা এখানে একবার মিস করলে না মুশকিল হয়ে যায়। তো ডিপারচার অ্যারাইভাল সব কিছুই তো আছে, অ্যারো দেওয়া থাকে। তোমরা যারা যারা আসো তারা তো সবই জানো। তো সেই দিকে নজর করে এগোনো হচ্ছে। এখানে আবার পার্কিংয়ের একটা স্লিপ দিল। না, অ্যারাইভালটা মানে হচ্ছে যেখানে আসছে, হ্যাঁ, ডিপারচারটা হচ্ছে যেখানে আমি ড্রপ করব। হ্যাঁ, ডিপারচারটা হচ্ছে উপরেটা, ইন্টারন্যাশনাল হচ্ছে উপরেটা। হ্যাঁ, এই তো ডান দিকে। ব্যাস পার্কিংয়ের স্লিপ নিয়ে আমরা একদম এয়ারপোর্টের জায়গাটায় চলে এলাম। এই যে দেখো, এবার দেখছি যে গেট নাম্বারটা, কেননা প্রথমে তো জানোই ডোমেস্টিকের থাকে, তারপর একেবারে শেষের দিকে ইন্টারন্যাশনাল। তো সেটাই লোকেট করে যাওয়া হচ্ছে। এয়ারপোর্টে পৌঁছে গেছি আমরা। প্রচণ্ড ভিড়। এ দেখো, এই লরির মাথায় করে সব জিনিসপত্র নিয়ে এসছে। কিরে বাবা, এই তো ওপর থেকে 2 নম্বর এটিহাদ। এই যে ওপর থেকে 2 নম্বর এটিহাদ। সময় পার, অন টাইম আছে একদম। আজকে প্রচণ্ড ভিড়, দেখেছো কি অবস্থা, লোকের লোক একেবারে। পৌঁছে গেছি এইমাত্র, অন টাইম দেখাচ্ছে, কাজী এসে যাবে। আজকে অন্য দিনের তুলনায় রাস্তা একদম ফাঁকাই ছিল। এখানে লরির মাথার উপরে কত লাগেজ দেখেছো? কোনো একটা এয়ারলাইন্স না মানে ল্যান্ড করে গেছে বেশ কিছুক্ষণ আগে, তারই সব লোকেদের মনে হয় ভিড়টা। বাপি এই যে ব্লু শার্ট পরে দাঁড়িয়ে আছে।
সত্যি যে কোনো মানুষের জন্যেই এই যে আশাটা, এটাই সব থেকে আনন্দের, না? যে নিজের মানুষ কাছে আসছে, এই আনন্দটা সব হারিয়ে যায় যখন সেই মানুষটাকে আবার কেউ তুলতে আসে, মানে ছাড়তে আসে। দুটো মানে দিনের কতখানি যে মানসিক তফাৎ হয়ে যায়, মানে ফিলিংসের তফাৎ হয়ে যায়, ইমোশনের তফাৎ হয়ে যায়। আর এখানে দেখো কত ট্রলি জড়ো হয়ে গেছে, লোকেদের মধ্যে মানে তর্কাতর্কি লেগে গেছে বিভিন্ন লাগেজ নিয়ে। গুড্ডির প্লেন ল্যান্ড করে গেছে, এক্ষুনি জানালো। বেরোতে তো একটু টাইম লাগবে, মানে প্লেনটা জাস্ট ল্যান্ড করেছে, এখনও ওরা নাবেনি। তো তারপর নামবে, ইমিগ্রেশন আছে, তারপরে ওর লাগেজ নেবে, তারপরে আসবে। আজকে জানি না কেন পেছনে প্রচণ্ড ভিড়, মানে পুরো ক্যাওস একবারে। গুড্ডি আসছে, দেখেছি আমি। ওই তো, এই যে এদিক দিয়ে, এই যে এতক্ষণ পরে, এত অপেক্ষার পর দেখতে পেয়েছি আমার মেয়েকে। দেখো, বাপি এসে গেছে। এই মুহূর্তটা না ভাষায় বর্ণনা করা যায় না। সোনামণি বসে বসে টায়ার্ড হয়ে গেছে, বসে বসে টায়ার্ড হয়ে গেছে। আর ওই দেখেছিস, ও চলে গেছে সব, জানি না, লরি ভর্তি ভর্তি। আর আমার ব্যাগ আমি দাঁড়িয়ে পেয়ে গেলাম, মানে আমি মানে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম, পেয়ে গেলাম, তাই মানে বাস আমাদের দাঁড়ানো। এই যে গাড়িতে সুটকেস তুলছে বাপি, বসতে। সত্যি বাপির মতো ছেলে না, আর এই দেবুর মতো ছেলে আজকালকার দিনে পাওয়া দাঁড়িয়েছিল। এই যে গুড্ডির একটাই লাগেজ। ব্যাস, মেয়েকে পাশে বসিয়ে এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই যে কি আনন্দের মুহূর্ত, না মানে বলে সত্যি ভাষা নেই যে প্রকাশ করব। হু হু করে গাড়ি এগিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এখনো সেই অন্ধকার রাস্তা, তবে গল্প করতে করতে যাচ্ছি, মনেও হচ্ছে না, বুঝতেও পারছি না যে কত তাড়াতাড়ি রাস্তাটা শেষ হয়ে আসছে। তো এই যে আমাদের বাড়ির রাস্তায় গাড়িটা ঢুকে পড়লো, বাঁদিকে মেট্রোপলিস মল। আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ঢুকে যাব, তারপরে দেখার যে ম্যাগির কি রিয়াকশন ওর দিদিকে দেখে। ভারী নেই, সব নিয়েছিস তো? আবার যেরকম করলাম মাথায় ম্যাগির রিয়াকশন এবার। দূর সবাই ঘুমোতেছে। চলো, বেল দে, বেল দে, দেবু আছে।
ও বাবা এ ও দিদিকে ফেলে কোথায় যাচ্ছ দিদি? তোমার দিদি এসেছে? হ্যাঁ দিদি, এলে বাবা লে এবার দিদিকে দেখো। দিদি, দিদির সুটকেস নিয়ে যাও, তুমি নিয়ে যাও, চলো। দিদি কোথায় গেলে? তুমি কোথায়? দিদি, এ দিদি এসছে, দিদি এসেছে, দিদির ব্যাগ গলায় ঝুলিয়ে নিয়ে যাও। চলো দুই সুটকেস নিয়ে যাও, যাও দিদির সঙ্গে ঘরে চলে যাও। তো এই যে ফিরলাম অ্যাট লাস্ট, এখন বাজে ভোর 4টে। মানে খুবই টায়ার্ড, যেমনি ও তেমনি আমি টায়ার্ড, মানে শুধু দাঁড়িয়ে ঘুম এসে গেছে জানো, মানে ঘুমোইনি তো না। যাই হোক, তোমাদের যেরম বলেছিলাম যে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব, সেরম নিয়ে গিয়ে মানে সবই ভালোই ছিল, কোনো অসুবিধে হয়নি। ওই গাড়িতে একটুখানি ড্রাইভারের সঙ্গে একটু প্রবলেম হয়েছে ওখানকার পার্কিংয়ের লোকের। যাই হোক, সেটা আমার মানে ব্যাপার নয়। তো আজকে এখানেই শেষ করছি, এখন গুড্ডির সঙ্গে একটু কথা বলবো। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে ভিডিও, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, খুব সতর্ক থেকো। লাভ ইউ অল।